আমার প্রিয় বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। অনু লাইফস্টাইলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি একটা নতুন ঝলমলে ব্লগ। তো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। আর আজকের হলো বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই 5:35 মতো। তো এখন থেকেই কিন্তু আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। আর যদি মাথায় কোনো চিন্তা থাকে না, সকালে ওঠার তাড়া থাকে, তাহলে দেখবে কিন্তু আর তোমার রাত্রিরে ঠিক করে ঘুমই হবে না। শুধু মনে হবে সকালে যদি দেরি হয়ে যায় তাহলে আমি ঠিকঠাক করে উঠতে পারবো তো, টাইমের মধ্যে সব কিছু শেষ করতে পারবো তো, শুধু এটাই কিন্তু মনে হতে থাকে। আর যেহেতু আজকের বৃহস্পতিবার তো সেই জন্য কিন্তু অনেক কাজকর্ম থাকে বাড়িতে। প্রথম কথা, পুজোটা তো অনেকটাই টাইম লেগে যায় সব ঘরেতেই। তো সেই জন্য কিন্তু আর অনেক কিছু গোবর দেওয়ার থাকে, ধোয়া ধুতে হয়, তো সেই কারণের জন্য কিন্তু মানে টাইম আর হয়ে ওঠে না। আর যেহেতু এখন একটু ছোটো বেলা, তো সেই কারণের জন্য যে সময় কোন দিক থেকে চলে যায় তো বোঝা খুবই মুশকিল। আর বাড়িতে যদি থাকে ছোট বাচ্চা তাহলে তো আর কোনো কথাই নেই। যেহেতু বাবান আছে ওর, তো ওর জন্যেই কিন্তু একজন লোক এমনিই লেগে যায় আর কি। যদি নাও লাগে দরকারে তাও লেগে যাবে। আর এখন যেহেতু মাঠে কাজকর্ম হচ্ছে, মাও সেরকমভাবে বেশি টাইম দিতে পারছে না, কেন মাঠে যাচ্ছে, তো সেই কারণের জন্য কিন্তু আমাকে একা বেশি চাপ নিতে হচ্ছে। আর দেখো সকালবেলা উঠে কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছিলাম, আজ সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে আর আজকের একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। একটু আতপ চালেরই ভাত করছি আলু সেদ্ধ দিয়ে। আর মানে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, তো সেই কারণের জন্য। আর আমি কিন্তু উনানটা জ্বালাচ্ছি, দেখো একটু নারকেল পাতা নিয়ে নিয়েছি, প্রথমে পাতা দিয়ে জ্বালিয়ে কিন্তু ছোট ছোট কাঠ ওগুলো দিয়ে দিয়েছি, দিলে কিন্তু তাড়াতাড়ি করে জ্বলে যায় আর কি। খুব ইজিলি উনান তাড়াতাড়ি জ্বলে যায় আর খুব মানে সহজেই হয়ে যায় এই উনানগুলোতে, ভাত খুব অল্প সময়ে হয়ে যায় আর কি। তো সেই কারণে আমি এই উনানটাতেও কিন্তু বসিয়েছি। আর এই নারকেল পাতা কিন্তু সবাই ফেলেই দেয়, কিন্তু মানে আমরা কিন্তু গুছিয়ে রাখি যাতে উনানটা জ্বালানোর জন্য খুব সহজেই হয়ে যায় আর খুব ভালো কাজে দেয় আর কি। আর এই নারকেল পাতার কাঠি দিয়ে না ঝাঁটাও বাঁধা যায়, তো সেই জন্য কিন্তু আমাদের এগুলোর কাঠি তোলা হয়ে গেছিলো আর বাদবাকি ওগুলো ছিল আর কি। আর তারপরে দেখো এখানটাতে কিন্তু আমি চলে এসেছি ঘর মুছতে, ঘরটাকে ভালো করে মুছে নেব। আর এদিকে বাবান দেখো ঘুমাবে আবার, মানে ও সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর, দিয়ে ও এখন ঘুমাবে, তাই জন্য ওর ঠাম্মি কিন্তু ওকে ঘুম পাড়াচ্ছে আর কি দোলায় বসে। ও না দোলায় ছাড়া ঘুমোতে চায় না দুপুর আর সকালটাতে। রাত্রেবেলা এমনি বিছানাতেই ঘুমায়, কিন্তু সকাল আর দুপুরে না ওকে এই দোলাতেই দোল খেয়ে খেয়ে ঘুম পাড়াতে হয় আর কি। ও মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যেই ঘুমিয়ে পড়ে আর তারপরে আবার দুপুরে ওই 2টোর দিকে ঘুমোয়। আর ও না ঘুমোতে এসছে বলেই আমি ঘরটা মুছতে আসতে পেরেছি, তা না হলে কিন্তু ও আমাকে ঘর মুছতে দিত না। তাও দেখুন আমার জন্যে কেমন ছটফট করছে, ওই ঘর মুছবে আমাকে কিন্তু মুছতে দেবে না। এরকম ছোটোখাটো বদমাশিও কিন্তু করতেই থাকে সারাক্ষণ। আর এখানে কিন্তু মা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যাবে মাঠে। মাঠের বাগানে না ওই যে লঙ্কা গাছগুলো জল দেওয়া হয়েছিল, ওগুলোতে আবার জল দিতে হবে, তাই দেখতে যাবে। আরও পাশে অনেক সব লাগানো হয়েছে আর কি, তো সেইগুলোকেও দেখতে যাবে আর কি। পেঁয়াজ দানা দেওয়া হয়েছে, লঙ্কা দানা, মূলো দানা, তো ওগুলোকে আবার দেখতে যাবে আর কি, ওগুলো সব ঠিকঠাক বেরিয়েছে কিনা। বা কোনো গাছের যদি জল দিতে হয় তাহলে সেই সবগুলোতেও কিন্তু দেবে আর কি জল বালতি করে করে। আর একটা জিনিস কি বলো তো, এই যে শীতকাল না, বাগানে যদি সবজি না লাগানো হয়, আমাদের এদিকে খুবই মানে সবার বাগানে সবজি, তো তার জন্য একটা কীরকম হয় আর কি। তো সেই কারণের জন্য কিন্তু আমাদের এমনি প্রত্যেক বছরই করা হয়, যেগুলো যাতে নিজেরা আমরা খেতে পারি আর কি। আমরা বিক্রি করি না, কিন্তু নিজেরাই যেন মানে কিনে না খেতে হয় আর কি। তো দেখো আমাদের কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা প্রায় মোছা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এই সিঁড়িটাকে একটুখানি মুছে নেব আর তারপরে কিন্তু বাইরের গোবর দিতে যাব আর কি। আর মাই বলছিল কি এই সিঁড়িটাতে জল ঢালতে না, যে কেন কি বাইরে যেহেতু ধান আছে তো বলে ধানের দিকে জল চলে যাবে, তো সেই কারণের জন্য বললো কি একটু মুছে নাও আর কি, তো সামনেটা ভালো করে। এমনি আমরা মুছে নিই বেশিরভাগ সময়, কিন্তু খুব কম সময় হয় আমি জল ঢেলে দিই আর কি। তো এখন যেহেতু বাইর টাইর সব পরিষ্কার আর চারদিকে ধানে উঠেছে, তো সেই কারণের জন্য মাও বললো যে জল যেন বেশি না পড়ে আর কি। তো তাই আমি এটা দিয়ে মুছে নিচ্ছিলাম। আর সিঁড়িটা মুছে নিয়ে কিন্তু এই সামনেটাকেও একটুখানি ভালো করে মুছে নেবো আর কি। আর তারপরে কিন্তু এই বাইর গোবর দেবো। দেখো বাইরগুলোকে কত সুন্দর লাগছে গোবর দেওয়ার পরে, মানে সাইডগুলো তো কেমন বিচ্ছিরি দেখাতো, এখন দেখো কত সুন্দর লাগছে। আর এর মধ্যে না আমি গেছিলাম গোয়াল থেকে কিন্তু গামলিতে করে একটু গোবর নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে কিন্তু দেখো বালতিতে করে ভালো করে মানে গুলে নিয়েছি আর কি জলে। এবারে কিন্তু ওটা দিয়ে আর বাইরটাকে ঝাঁট দিয়ে দেবো।
যেহেতু ওটা প্রথমে ছয় দেওয়া ছিল তাই জন্য কিন্তু। আর দেখো এত কাজ করতে করতে আমার না খুব জল পিপাসা লেগে গেছিলো, তাই একটু জলও খেয়ে নিলাম। আর এখন যেহেতু শীতকাল না, জল খেতে তো একদমই ভালো লাগে না কারোরই, তখন মানে ঠান্ডা ঠান্ডা লাগে আর কি, কারোর খেতে ইচ্ছা করে না। কিন্তু অবশ্যই কিন্তু তোমরাও এরকম জল খেও কাজের ফাঁকে ফাঁকে, তাহলে দেখবে আর ঠান্ডাও মনে হবে না আর জলটাও শরীরে ইনটেক হবে। আর এখানে দেখো আমি কত গোবর দিয়ে নিচ্ছিলাম, আর এখানে কিন্তু দেখো পাশে ওই যে গামলিতে করে রাখা আছে না, এক গামলি বেরিয়েছে জামা কাপড়, ওগুলো সবই বাবানের জামা কাপড় বেরিয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য বলে কিন্তু বাড়িতে জামা কাপড় কাচতে নেই আর কি। কিন্তু বাবান যেহেতু বাচ্চা না, তো ওরগুলো তো কাচতে হবে, আর ও যেহেতু ছোটো, আর এখন তো শীতকাল, মানে ওর তো আরও বেশি করে লাগছে আর কি, মানে 2-3 ঘন্টা অন্তর অন্তর যেন মনে হচ্ছে ওর জামা কাপড় সব চেঞ্জ করতে হচ্ছে আর কি। তাহলে কত বেরোবে বলো তো। আর ওদিকে দেখো বাবা চলে যাচ্ছিল কিন্তু ধান বইতে আর কি, আমাদের ধান বোয়া হচ্ছে ওই পিছনে দেখো ওগুলো ধান ধান কাঁড়ি করা হচ্ছে, আর বাবা কিন্তু বয়ে বয়ে নিয়ে আসছিল আর কি। আর বাবান যেহেতু ছোটো না, সেই কারণের জন্য কিন্তু আমি মাঠে যাই না, এমনি আমি কোনো সময়ই যাই না, কিন্তু তাও 2-1 সময় এই কাছের দিকের জমিটাতে যদি যেতে হয়, কিন্তু তাও বাবান যেহেতু ছোটো বলে ওই জন্য আর আমাকে কিন্তু বলে না। বাবা একা একাই করছে, আর মাও কিন্তু যাচ্ছে না এখন। কেন কি মা এই বাগানগুলোকে দেখছে, সেই জন্য আর মাঠে যেতে পারছে না, মানে মাঠেরই বাগান, ওইগুলোকে দেখাশোনা করছে, সেই জন্য মা কিন্তু মাঠে যেতে পারছে না আর কি। আর ওখানে না মা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল কি, মানে ছয় দেওয়াটা হচ্ছে না, তো মানে মাই দেয় সবসময়, এবারে বলছে যে ছয় দেওয়া হচ্ছে না, তো বললো ঝাঁটাটাকে ভালো করে শুইয়ে নিয়ে আর ছচটা দেওয়ার জন্য আর কি, গোবর দেওয়ার জন্য। তো সেই কারণে কিন্তু আমি ঝাঁটাটাকে ভালো করে শুইয়ে নিয়ে আর তারপরে কিন্তু গোবর দিচ্ছিলাম। আর এই পাশের যে জিনিসপত্রগুলো না, ওগুলো সারাক্ষণ কিন্তু বাবানই ছড়াতে থাকে সারাক্ষণ। ওই সকালে যতটুকু সময় জেগে থাকে না, ততটুকু সময়ের মধ্যে যা কাজ করে দেয়, আমার গুছিয়ে উঠতে পুরো বেলাটাই চলে যায় আর কি। আমি 2 ঘন্টা ধরে যা গুছিয়ে পরিষ্কার করে রাখবো ঘর, আর ও 2 মিনিটেই সব কিন্তু সেই ঘর পুরো সুন্দর করে ছড়ানো হয়ে যায় আর কি। তো এখন ঘুমাচ্ছে, সেই জন্য কিন্তু আমি এত কথা বলতে পারছি আর এত কিছু কাজও করতে পারছি। তা না হলে কিন্তু ও আমার সমস্ত কাজও করে দিত, ও ঝাঁট দিয়ে দিত, ও সবই করে দিত আর কি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঝাঁট দেওয়াটা মানে কমপ্লিট হয়ে গেছে, পুরো গোবর দেওয়াটা, আর কত সুন্দর লাগছে দেখো। আর শুধু এই দিকের কোণাটা আছে, এই কোণাটাকে একটু ভালো করে আমি ঝাঁটা দিয়ে দেবো আর কি। আর তারপরে যাব না আমাদের মুরগির ওষুধ খাওয়াতে। আমাদের যে অতগুলো মুরগি ছিল তোমরা দেখেছিলে, তো মুরগিগুলো কেমন একটু মানে গলা মানে হচ্ছে, একটু ঠান্ডা লেগে গেছে আর কি, ওদের জ্বরও হয়েছে মনে হয়। তো সেই কারণের জন্য না ওষুধ দেওয়া হবে বলে ওই জন্য মা দেখো ধরছে, আর আমি তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছিলাম আর কি। মানে মা ধরবে আর আমি ওষুধ খাইয়ে দেবো। ওদের খাবারের ওই থলিটা না, সেটাও পর্যন্ত প্রচুর শক্ত হয়ে আছে, তো সেই কারণের জন্যও কিন্তু একটু ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। আর ওদিকে দেখলে বাবা কিন্তু ধান বইতে চলে গেল বাঁক নিয়ে কাঁধে করে। এসে কিন্তু বাবা এর মধ্যে টিফিন খেয়ে নিয়েছিল, আর আমরা কিন্তু সকালেই খেয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি আর কি। আর খাওয়া দাওয়া করেও না বোন বাড়ি চলে গেছে, আর ওই ভিডিওটা করতে পারিনি, কেন বাবান প্রচুর কাঁদছিল ও যাওয়ার জন্য, তাই জন্য করে কিন্তু আমি আর ভিডিওটা করতে পারিনি আর কি। আর তারপরে এখানে দেখো আমি স্নান করে পুজো করেও কিন্তু চলে এসেছি, আর এর মধ্যে দেখো বাবানও ঘুম থেকে উঠে পড়েছে। যাই হোক, এর মধ্যে ও ঘুমাতে ঘুমাতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, মানে মনে হয় যেন যে সংসারের হাফ কাজ হয়ে গেল, আর রান্নাটা যদি হয়ে যায়। আমার তো সবসময় মনে হয় যেন যে রান্না আর পুজো করাটা সবথেকে বড় কাজ সংসারের, আর তাছাড়া কিন্তু এই কাজগুলো অতটাও মনে হয় না। তো রান্না আর পুজোটা হয়ে গেলে মনে হয় যেন সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর কি। তো দেখো আমি কিন্তু এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, আর আমাকে কিন্তু বাবান মেলে দিতে হেল্প করছে আর কি, ও সবসময়ই করে সেটা। ও তুলে তুলে দিচ্ছিল, আর আমি কিন্তু এখানটাতে মানে মেলে দিচ্ছিলাম আর কি। আর এই কয়েকটা কাজ করে যদি রান্নাঘরে ঢোকা যায় বা ঘরের কিছু কাজ করা যায়, তাহলে মনে হয় যে মানে ঘরে লক্ষ্মী অবশ্যই বসবাস করবে আর কি। আর সকালবেলা কিন্তু বাসি ঘর ঝাঁট দিতে হবে, আর ঘরের সামনে কিন্তু একটু জলও ঢালতে হবে আর কি, বাসিটা যেন না থাকে। আর সকালে বাসি কাপড় ছেড়ে তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকতে হবে, তবেই কিন্তু রান্নার কাজে হাত দেওয়া উচিত আর কি। আর মা ঠাকুমারা কিন্তু এটাই বলতো কি, সন্ধেবেলা করে যেন একটু মানে ধূপ ধুনো দিলেই যেন লক্ষ্মী ঠাকুর তাতেই খুশি হয়ে যায়। আর যেহেতু এখন ঘরে ধান উঠছে, তো সেই কারণের জন্য কিন্তু বলে লক্ষ্মীর আনাগোনা থাকে, তো সেই কারণে কিন্তু আমরা এরকমই করে থাকি।
আর এই জামা কাপড়গুলো ভালো করে মেলে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমি করব হচ্ছে রান্নার কাজের দিকে যাব। আর মা কিন্তু এর মধ্যে চলে গেছে বাগানে ওই জল দিতে। তার মধ্যে কিন্তু আমাকে একটুখানি শাক তুলে দিয়ে গেছে, যে ওই আজকের শাক ভাজা করব, সেই কারণে বলেছিলাম বলে আমাদের ওই বাগান থেকে একটু শাক তুলে দিয়ে গেছে আর কি। আর দেখো আমি কিন্তু প্রথমেই হাঁড়িতে একটু ছাই মেখে নিচ্ছিলাম, আর তারপরে কিন্তু দিয়ে দেবো, মানে ভাতটা বসিয়ে দেবো আর কি। আর ছাই দিয়ে দিলে না সহজেই কিন্তু হাঁড়ির কালিটা উঠে যায়, তো সেই কারণে কিন্তু আমি একটু ছাইও মেখে নিয়েছি। আর আমাদের ঘরের যে চালটা, ওই চালটাতে না জল গরম না হলে চাল দিলে সেই ভাতটা কেমন একটা হয়ে যায় আর কি, মানে নরম নরম টাইপসের হয়ে যায়। আর এই চালটা হচ্ছে রেশনের চাল, এই চালটাতে মানে প্রথম থেকে দিয়ে দিলেও ভাত এত শক্ত হয় কি বলবো, তো সেই কারণে আমার আর জল গরমের ব্যাপার থাকে না, আমি একেবারেই প্রথম থেকে দিয়ে দিই আর কি। আর তারপরে কিন্তু আমি আজকের করব হচ্ছে ডাল আর একটু শাক ভাজা করব, আর একটু উচ্ছে আর আলু করে ভাতে দেবো। তো সেই কারণে দেখো উচ্ছেটা নিয়ে এসেছি, আর এই উচ্ছেটা নিয়ে এসছে না, এটা ওই করলা উচ্ছে আর কি। তো ওই আমার যা দেখতে চাইছিল ওকে দেখাচ্ছিলাম আর কি, মানে এটা মানে প্রপার যে উচ্ছেটা না আর কি, করলা উচ্ছে। আর এই যে শাকগুলো দেখো মা বাগান থেকে তুলে দিয়ে গেছে, এখন এগুলোকে বেছে আর আমি করে নেবো আর কি। এই শাকের পাতাতে তো ওই মাকড়সার ফাঁদ টাঁদ হয়, তো সেই কারণের জন্য কিন্তু ওগুলোকে, আর এই ফুল টুল হয়েছে, তো সেই জন্য ভালো করে বেছে আর কেটে নিচ্ছি আর কি। আর এই যে কলাগুলো দেখো, এই কলাগুলো না মাদের বাড়ি থেকে দিয়ে গেছিলো, ওগুলোকে কী কলা বলে, মানে মর্তমান কলা আর কি। আর এই কাঁঠালি কলাটা আমাদের গাছেতে হয়েছে, সবে 2-1টা করে পাকছে আর কি। আর এটাকে না কয়েকদিন রোদে দিয়ে তারপরে কিন্তু আজকে তুলে দিচ্ছি। আর এর মধ্যে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটাকে ঝাড়িয়ে নিচ্ছি। আর তারপরে দেখো শাক ভাজাটাকেও তুলে দিয়েছিলাম ভালো করে, যেহেতু নিরামিষ হবে তো শুকনো লঙ্কা একটু কেটে আর শাক ভাজাটাকে তুলে দিয়েছি। আর তারপরে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে না আমি চলে এসেছিলাম বাবানের এই লেবুর রস করে দেওয়ার জন্য, কেন ও তো লেবুর রস খাবে, তো সেই কারণের জন্য আর কি। এর মধ্যে কিন্তু আমার ডাল সেদ্ধ হয়ে গেছিলো আর রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছিলো আর কি। আর এখন কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা এই ধানগুলো গোছানোর সময়, কেন বাবা ধান বয়ে বয়ে ফেলে দিয়ে গেছে, আর এগুলোকে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম আর কি। গুছিয়ে কাঁড়ি করে দিচ্ছি, কেন পরের বার বোঝা নিয়ে এসে ফেলবে, তাতে যাতে অসুবিধে না হয় সেই কারণের জন্য আর কি। তারপরে কিন্তু রাত্রেবেলা করেছিলাম একটু ঘুগনি আর রুটি, আর রুটিগুলোকে কিন্তু একটু ধুয়ে নিয়েছিলাম, তার জন্য দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাতেই শেষ করছি। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো থাকার অনুরোধ রইল।